দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। আপনারা জানেন যে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে যে কথা বলেছেন, তিনি কিন্তু স্পষ্ট ওই বাক্যের মধ্যেই রয়েছেন। ইতিমধ্যে নানা মহল থেকে নানা রকম গুজব শোনা যাচ্ছে। ইউনূস কিন্তু ওই যেই শব্দটা উচ্চারণ করেছেন সেটার মধ্য থেকে কিন্তু বের হননি। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন, এমন একটি আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে। কিন্তু ইউনূস সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছে বা তার যে প্রেস উইংয়ের সদস্যরা রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই জানানো হয়নি। এটা আসলে সত্যি নাকি মিথ্যা? কালবেলার একটি খবর করেছে ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। এরকম আরো বেশ কয়েকটি পত্রিকায় এই ব্যাপারটি নিয়ে নিউজ করেছে। তো বিস্তারিত যেটা বলা হয়েছে যে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার ২৬শে জুলাই বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বৈঠকের বিষয় তুলে ধরে মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কি হতে পারে? মোস্তফা জামাল হায়দার আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নৈরাজ্যের সমাধান করবে। এই নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে ১৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি সদস্যরা। এই হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যাখ্যা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি যখন দেখা করতে গিয়েছেন তখন তাকে এই কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। যদিও আমরা বিভিন্ন সময় ইউনূস সরকারের কার্যক্রমে অনেকটা বিরক্তকর ছাপের প্রকাশ পাচ্ছি ইউনূসের মধ্যে, কিন্তু তার যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছে তারা কিন্তু রয়েছেন লুটপাটের ধান্দায়। ইতিমধ্যে আমরা দেখেছি তার উপদেষ্টা মণ্ডলীর কাজকর্মগুলো। তারা কিন্তু যেভাবে কাজকর্ম করছে গতানুগতিক কাজ করছে। তারা না পারছে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে, না পারছে কোনো কিছু ঠিকঠাক মতো পরিচালনা করতে। বিশেষ করে উত্তরায় যে ট্র্যাজেডি ঘটনাটি ঘটলো, এই ঘটনাগুলোকে কেন্দ্র করেও কিন্তু অনেক ঘটনা বাংলাদেশে হয়ে গিয়েছে। ইতিমধ্যে গতকালকে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই ব্যাপারটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আহমেদ। এছাড়াও জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে ৫ই আগস্টের মধ্যে এটি ঘোষণা করা হবে এবং এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে আগামী ৩ আগস্টের মধ্যে এটা তারা আদায় করে নেবেন সরকারের কাছ থেকে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নির্বাচন নিয়ে বেশ কিছু আশঙ্কার কথাও বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন বহির্বিশ্ব থেকে ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে ষড়যন্ত্র করছে। ভবিষ্যতে এই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখবে এবং নির্বাচনটি খুব সুষ্ঠুভাবে হতে দেবে না। বিএনপির সাথে কিন্তু তিনি এই ব্যাপারে একমত হয়েছেন। বিএনপিও কিন্তু সেম কথাগুলোই বলছে যে নির্বাচন নিয়ে বহির্বিশ্ব থেকেও ষড়যন্ত্র হচ্ছে, দেশের ভিতরেও ষড়যন্ত্র হচ্ছে। তো সবকিছু উপেক্ষা করে এখন দেখার অপেক্ষায় আসলে এই জাতীয় পার্টির নেতা যে বললেন আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা করেন কিনা। যদি নির্বাচন ঘোষণা করেন, তারিখ ঘোষণা করেন, তাহলে বোঝা যাবে যে এই ঘটনাটি সত্য। না হলে মনে হবে যে এটি একটি গুজব। কারণ ইউনূস সরকারের প্রেস উইংসের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে স্পষ্ট এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।